রয়েছেন। এর মধ্যে যেটা আমাদের মেইন দাবি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আর্টিকেল 2(3) দ্বারা অনুসারে আমাদেরকে এডিসি এলাকায় এবং যেখানে যেখানে ত্রিপ্রাসার আসে সেখানে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড 2 নম্বর অতি সত্বর এডিসি বিলিসের নির্বাচন করা। 3 নম্বর রোমান স্ককবরক ল্যাঙ্গুয়েজ থেকে রোমান স্ক্রিপ্টে আমরা চালু করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি। আরেকটা হলো আমাদের চিল্লামোড়া সাবডিভিশন এলাকায় আপনারা সবাই জানেন বন্যাহাতির তাণ্ডব। সেই বন্যাহাতির তাণ্ডব থেকে মানুষের জানমাল ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য পার্মানেন্ট একটা কী সলিউশন করা যায় সরকার যেন অতি সত্বর সেটা পদক্ষেপ নেয়। 4 নম্বর প্রপার্টি অফ পাট্টা ল্যান্ড। আমাদের ত্রিপুরা আমাদের রাজ্যে অনেকেই ফরেস্ট রাইট অ্যাক্টে পাট্টা পেয়েছেন, কিন্তু তাদেরকে সঠিকভাবে পাট্টা ডিমার্কেশন করে দেওয়া হয়নি, চিহ্নিত করে দেওয়া হয়নি। ফলে তাদের জমি কোথায়, তারা কোথায় চাষবাস করবে তা নিয়ে শঙ্কিত এবং যেটাকে ফরেস্ট বলে এখন ইনক্রুজমেন্ট হচ্ছে। কিন্তু আমাদের দাবি যারা পাট্টা পেয়েছেন তাদেরকে অতি সত্বর জমির জন্য ডিমার্কেশন করে দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে আমাদের রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে এপিএল থেকে যারা সুবিধাভোগীরা বিপিএল হওয়ার যোগ্য আছে, অন্তর্দয় যোগ্য হওয়ার যোগ্যতা রয়েছে, তাদেরকে যখন এসডিএম অফিস থেকে বা ফুড অফিসার থেকে আমরা যখন আমাদের জনপ্রতিনিধিরা সিগনেচার করে আমরা পাঠাই, রিকমেন্ডেশন পাঠাই, আমাদেরকে ওইখানে দেওয়া হয় না। গরিবদেরকে রেশন কার্ড করে দেওয়া হচ্ছে না এবং সেখানে মানে পার্টি দেখে নির্বাচন করা হচ্ছে না। টিপ্রা মথার কেউ যদি রিকমেন্ডেশন তাহলে হবে না, বিজেপি থেকে রিকমেন্ডেশন করা হবে। এটাও হচ্ছে যে বিজেপিতে আসলে রেশন কার্ড করে দেওয়া হয়, গড় দেওয়া হবে, এরকম যেন না হয়। আমরা তার হস্তক্ষেপ ডিসক্রিমিনেন্সি যে হচ্ছে আমরা তার হস্তক্ষেপ চাইছি আমাদের এসডিএম সাহেবের কাছে। আরেকটা হচ্ছে আমাদের সাবজোনাল অফিস, এখানে তুইমধু সাবজোনাল অফিস, মুঙ্গিয়াকামি সাবজোনালকে বাইফার্কেশন করে 2টা সাবজোনাল আমরা করেছি উন্নয়নের জন্য। এদিকে 10টা বিসি নিয়ে যেটা আমরা সাবজোনাল করেছি তুইমধু সাবজোনাল, ওইটা কাজকর্ম ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলো ওইটাগুলো বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি যে এরকম কোনো ডেভেলপমেন্টের কাজে সরকারি ডেভেলপমেন্টের জনগণের সাথে এইসব কাজগুলি রোকা না হয় এবং অযথা ফরেস্ট ডিপার্টমেন্ট যেন নাক না গলায়, এর জন্য আমরা আজকে ডেপুটেশন দিলাম 7 দফা দাবি।